এই শিং মাছের মধ্যে তার জীবনটা দেওয়া আছে। এই শিং মাছ যতদিন বাঁচবো ততদিন বাইসে থাকবো। শিং মাছ যেদিন মরে যাইব তার জীবনও শেষ। তাহলে আপনি আমার ভাবির নামে একটা শিং মাছের লগে তাবিজ বেঁধে দেন। এত সহজ তো না। চুল লাগবো, নখ লাগবো, পরনের কাপড়ের কোনা লাগবো। ধোয়া কাপড় হইলে কিন্তু হইব না, যে কাপড়ে ঘাম আছে। হাসান, জি। মাছটারে নিয়ে নদীর স্রোতের মধ্যে ফালবি। যেইখানে স্রোত বেশি দেখবি সেইখানে ফালবি। জি। যা। আচ্ছা, এই শিং মাছের মধ্যে তাবিজ বান্ধা স্রোতলা নদীতে ছেড়ে দিলে কি হইব? এই শিং মাছের মধ্যে তার জীবনটা দেওয়া আছে। এই শিং মাছ যতদিন বাঁচবো ততদিন বাইসে থাকবো। শিং মাছ যেদিন মরে যাইব তার জীবনও শেষ। শিং মাছ স্রোতের মধ্যে যত ঘুরবো তোমগো লোক ও পাগলের মতো সেইখানে পড়তে থাকবে। তাহলে আপনি আমার ভাবির নামে একটা শিং মাছের লগে তাবিজ বেঁধে দেন। আপনি কি চান? আমি চাই কি আমার ছেলের বউ আমাদের সাথে মিলাজিলা থাকুক। হে একদম বেশি কথা কয়। হ্যাঁ মা, আমাগুলোকে মিলামিশে থাকবো মানে আমাগুলোকে মিলামিশে থাকতে পারবো না। হ্যাঁ, আমাগুলোকে মিলামিশে থাকতে পারবো না। এত সহজ তো না। চুল লাগবো, নখ লাগবো, পরনের কাপড়ের কোনা লাগবো। ধোয়া কাপড় হইলে কিন্তু হইব না, যে কাপড়ে ঘাম আছে তার শরীরের ঘামের কাপড় লাগবে। আর তুমি যেসব কইতেছ সেখানে তো খাসি লাগবো, একটা আস্তা খাসি। আমি দিব। ঠিক আছে, আজকে আমি একটা মিষ্টি দিয়ে দিতেছি, যেমনে পারো তারে খাওয়াইবা। আর 3টা তাবিজ দিতাছি। 2টা তাবিজ রাখবা তার চলার পথে, আর একটা তাবিজ দিবা যেখানে ঘুমায়। নাও। আচ্ছা ঠিক আছে, দেন। কি গো আম্মা, কইছিলে এতক্ষণ? তোর উত্তরপাড়ার খালার বাসায় গেছিলাম। দেখছো, আমি তোমার কইছি না আম্মার কই যাবো, বড় জোর খালার বাড়িতে যাবো। আম্মা ওই তখন অমনে কথা কওয়াটা আমার ঠিক হইছে না। আসলে রানী তো আমার ননদ হইল আমার ছোট বোনের মতো না, আমি ওর বোনের মতোই দেখি। আর রানী, তখন তোমার আমি অনেক বকাঝকা করছি, যে গালের মধ্যে চিপ দিছি না, এটাও আমার ঠিক হইছে না। কিছু মনে করো না, আমার মাফ করে দিন। আরে তুমি ওর কাছে মাপ চাইতেছো কেন? ও তোমার ছোট, তুমি ওরা শাসন করবে না তো কেডা শাসন করবো? এই যে এই কথাটাই আমি ওরে কইছি, বুঝাও বুঝাও, বুঝাই ঘরে লয়ে আইও, আমার ক্ষুধা লাগছে, খামো আয়ো। আস বোমা, আমরা তো তোমার খালার বাড়িতে গেছিলাম। এই যে দেখো তোমার খালায় কি পাঠাইছে। আম ঘরে মিষ্টি দিছিল, আমরা খাই নাই। ভাবলাম তোমারে ছাড়া কেমনে খাই কও, এর জন্য তোমার জন্য নিয়ে আসছি, একটা মিষ্টি খাও। আম্মা, অনেকক্ষণ তো কিছু খাইছি না, পেটটা খালি। খালি পেটে যদি মিষ্টি খাই পেটটা ব্যথা করবো না? আগে ভাত খাই নি তারপরে খাই। এটা তুমি একটা কথা কইলা মা, আমি কত শখ করে মিষ্টি নিয়ে এসেছি, একটা খাও, নাইলে আমি মনে কষ্ট পাম। নাও একটা হাকারতে দেখি। মা, আমি খাবার বাড়ি, আপনারা আসেন। ঠিক আছে, যাও। আম্মা দেখলা, বাড়িতে তাবিজ আর মিষ্টি নিয়ে পাড়া দেওয়ার সাথে সাথে কেমনে কাজ শুরু করে দিল। ব্যবহারের কি পরিবর্তন! আগে সাপের ফোনের মতো ফস করে উঠতো, আর এখন গলা নামাইয়ে কথা কয়। তোমার আমার কাছে তো মাপও চাইনি। মাত্র তো মাপ চাইছে, মিষ্টি তো খাওয়াই দিছি, এখন দেখ রাত্রিবেলা কি কি হয়।
ও শোন, কালকে সকালবেলায় তাবিজ 3টা মাটির মধ্যে পুঁতে ফেলাবি, হ ঠিক আছে? চল।